হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের ভিডিওর এজেন্ডা হচ্ছে হাউ মেনি ডেজ আর দেয়ার ইন আ উইক। সরি বন্ধুরা, এখানে হবে হাউ মেনি ডেজ আর দেয়ার ইন আ উইক, নট উইক। এসটা এখানে লাগবে না, কারণ সামনে একটা এ আছে, এটা আমার একটা এরর হয়ে গেছে। প্লিজ ইগনোর দ্যাট এরর। তো আজকের ভিডিওতে মাসগুলা কিভাবে বলতে হয়, ঋতুগুলা কিভাবে বলতে হয়, আর ডেজ গুলা, দিনগুলা কিভাবে বলতে হয়। এক বছরে কয়টা মাস আর ঋতু হয়ে থাকে, আর এক সপ্তাহে কয়টা দিন আছে। তো আমরা সকলেই জানি যে এক বছরে আছে 12টা মাস, আর ঋতু কয়টা আছে এক বছরে। আমরা সকলেই জানি ঋতু হচ্ছে বাংলাদেশে 6টা আর আমেরিকা হচ্ছে 4টা। তো হাউ মেনি ডেজ আর দেয়ার ইন আ উইক? উই অল নো দ্যাট, আমরা সবাই জানি যে 7টা দিন থাকে এক সপ্তাহে। উইকস মানে সপ্তাহ, মান্থস মানে মাস, সিজনস মানে ঋতু। তাহলে এখানে দেখছি যে 12 মাসে এক বছর হয়, 6টা ঋতু থাকে এক বছরে, আর 7টা দিন থাকে এক সপ্তাহে। সো লেটস গেট স্টার্টেড। আমরা মান্থসগুলোর নাম শিখবো, ঋতুগুলোর নাম শিখবো, আর ডেজ গুলোর নাম শিখবো ইংলিশ। ফার্স্টে আমরা মান্থস থেকে শুরু করব। তাহলে বছরের পয়লা মাসটা কি হয়? বছরের পয়লা মাসটা হচ্ছে জানুয়ারি, এন্ড এরকম আমরা জানুয়ারিটা স্পেল করব। দ্বিতীয় মাসটা হচ্ছে ফেব্রুয়ারি, এরকম আমরা ফেব্রুয়ারিটা স্পেল করব। নিজেদের নোটবুক বের করে এগুলার স্পেলিং লিখে নিবেন, এবং এগুলা কিভাবে প্রোনাউন্স করতে হয় আমার ভিডিও থেকে শিখে নিবেন। পরের মাসটা হচ্ছে মার্চ। তো এখানে আমি 12টা মাস লিখে নিলাম। ফার্স্ট হচ্ছে জানুয়ারি, পরে হচ্ছে ফেব্রুয়ারি, পরে হচ্ছে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এগুলো হচ্ছে ইংলিশের মাসগুলা। আমরা অনেকেই মাসগুলা জেনে থাকি, বাট স্পেলিং গুলা অনেকেরই না জানা থাকতে পারে। তো এগুলার স্পেলিং গুলা ভালো করে দেখে নিবেন আমার ভিডিও থেকে, আর এগুলা ভালো করে শিখে নিবেন। নেক্সট যেটা শিখবো আমরা, সেটা হচ্ছে ডেইজ। তো আমরা দেখতে পাচ্ছি যে ডেইজ গুলা বাংলাদেশে প্রায় সানডে থেকেই স্টার্ট হয় ডেইজ গুলা, বাট আমেরিকায় মানডে থেকে ডেইজ গুলা স্টার্ট হয়। তো আমরা বাংলাদেশেটাই ফলো করি। তো সানডে হচ্ছে রবিবার, মানডে হচ্ছে সোমবার, টিউসডে হচ্ছে মঙ্গলবার, ওয়েডনেসডে হচ্ছে বুধবার, থার্সডে হচ্ছে বৃহস্পতিবার, আর ফ্রাইডে হচ্ছে শুক্রবার। তো এগুলাকে রবিবারকে ইংলিশে বলে সানডে, সোমবারকে ইংলিশে বলে মানডে, মঙ্গলবারকে বলে টিউসডে, বুধবারকে বলে ওয়েডনেসডে, বৃহস্পতিবারকে বলে থার্সডে, আর শুক্রবারকে বলে ফ্রাইডে। তো এগুলা ডেইজ, 7 ডেইজ ইন আ উইক, 7 দিন এক সপ্তাহে, আর এটা হচ্ছে এক বছরের 12 মাসের নাম এগুলা। তো নেক্সট যেটা শিখবো সেটা হচ্ছে ঋতু। তো ঋতু ইংলিশে বলে সিজনস। আমরা সিজনস গুলা দেখে নেই। তো সিজনস গুলা নর্মালি বাংলাদেশে যে থাকে 6টা সিজন, 6টা ঋতু, আর আমেরিকায় থাকে 4টা ঋতু, 4 সিজনস। আমরা আমেরিকার 4 সিজনস কে নিয়ে শিখবো এখন। গরম যে সময় আছে ওইটাকে বলা হয় সামার। সামারের কালটাকে বলা হয় সামার বলা হয়। আর শীতকালে বলা হয় উইন্টার, এটাকে বলবো আমরা উইন্টার। আর উইন্টারের পরে যে ঋতুটা আসে সেটাকে আমরা বলবো স্প্রিং, যে সময় অনেকগুলা ফুল উঠে, এগুলা উঠে। পরে যে সময় একটা সিজন আসে যে সময় অনেকগুলা গাছের পাতা পড়ে যায় বা অনেক কম গাছের পাতা থাকে, ওইটাকে আমরা বলবো ফল, অথবা ওইটাকে অটামও বলা যায়। তো হোপ আপনারা এগুলা শিখে রাখবেন। তো এগুলা আমি আপনাদেরকে মান্থস, ডেইজ আর সিজনস এর নামগুলা দেখালাম এই ভিডিওতে। হোপ দিস ভিডিও ইজ গোনা বি ভেরি হেল্পফুল ফর ইউ গাইজ। এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি সাহায্য করবে আপনাদের ইংলিশ শেখার জন্য। আর আই থিঙ্ক এগুলা শেখা অনেক ইম্পর্টেন্ট। ইংলিশ যে সময় আপনারা এগুলা শেখা অনেক ইম্পর্টেন্ট। সো একবার রিভিউ হয়ে যাক। মান্থস গুলা হচ্ছে জানুয়ারি, আমার সাথে সাথে বলবেন, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ডেইজে আসি আমরা। ডেইজ গুলো হচ্ছে সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, and ফ্রাইডে।
Seasons are summer, winter, spring, fall, autumn. Fall অথবা autumn. Thanks for watching. Don't forget to subscribe my channel and like my video. আমার ভিডিওতে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না।